তোমাকে না কতবার বলেছি বাড়ি কোনো কাজ তোমায় করতে হবে না। আমি বাড়ির বউ, আমার সংসারের কাজ আমি করব না তো কে করবে? মা চলো, ওইদিকে সবকিছু রেডি হয়ে গেছে। তার মানে সবকিছু রেডি না? দেখো বৌমা গো, পড়ে যে মাছের টিড়ে ভাঙ্গে শেষ। ও ঘোরা ঘোরা হয়ে গেছে গো বাবা। আম্মা, আম্মা কি হয়েছে আপনার? কোথায় আপনি? ও বৌমা, বৌমা মানে দাঁড়াই না থেকে আগায় আসে গো। বাঁচাও আমারে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও বৌমা, বাঁচাও, বাঁচাও। কই আপনি? আম্মা, ও বৌমা, আম্মা কোথায়? বাঁচাও, বাঁচাও, বাঁচাও বৌমা, বাঁচাও, বাঁচাও। কোথায় আপনি? আমাকে ডাকছেন কিন্তু আপনাকে তো আমি পাচ্ছি না কোথাও। বাঁচাও, বৌমা, বৌমা বাঁচাও, বাঁচাও। পড়ে গেল। কই আপনি? বাঁচাও, বাঁচাও বৌমা, আর একটু আসো, আসো বৌমা, বাঁচাও আমারে, বাঁচাও। আম্মা, কি হয়েছে আপনার? এত কান্নাকাটি কেন করছেন? দেখেন আম্মা, আপনি তো কান্নাকাটি করবেন না, আমি আসছি আপনার কাছে। আম্মা, এই যে আমি। বৌমা, বাঁচাও। আম্মা কি হলো আপনার? বাঁচাও। এমন কেন করছেন? আম্মা, আম্মা, বৌমা, বৌমা, বৌমা বাঁচাও, বাঁচাও বৌমা। এই যে আমি এইদিকে, ওরে লরে আমি এইদিকে, এইদিকে। আম্মা, 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 আম্মা। না তুই এখানে কে? বাবা তুমি এখানে? আমি এখানে, তার আগে তুই এখানে সুতকি লেগা? আরে বাবা, আমার শাশুড়ি বিপদে পড়েছে। সে কখন থেকে আমাকে ডাকছিল বৌমা বৌমা করে, কিন্তু আমি তো এখন আমার শাশুড়ির আওয়াজ পাচ্ছি না। কোথায় বলো তো? কই তোর শাশুড়ি? এখানে তো আমি কেউ দেখতেছি না। কেউ নেই মানে? আরে, সামনে দিয়ে আগুন জ্বালাই না, তুই তো আপনি আগুনের ভিতরে পড়তি। হ্যাঁ? কি বলছো বাবা, আগুন? হ্যাঁ, আমি যদি এই সময় মতো না আইতাম তাহলে তো কি একটা দুর্ঘটনা ঘটে যেত। চল বাড়িতে চল। কামটা করলো কি? এটা কোনো কাম হইলো? এই বুড়ের ঘরে বুড়ের কি এখনই আসন লাগলো? মা, ভাবি বাড়িতে যাওয়ার আগে আঙ্গুকে চাইতে হইব। চলো চলো বাবা, চলো। বিয়ে সাহেবা, বিয়ে সাহেবা। আরে বিয়ে সাহেব, আপনি কি ব্যাপার? বৌমারে আপনি কই পাইলেন? আরে ওই যে আপনার বাগান বাড়ির দিকে একলা একলা যাওয়া শুরু করছে। সামনে বিশাল একটা আগুনের কুণ্ড। যদি আমি সময় মতো না যেতাম বিয়ে সাহেবা, সর্বনাশ হয়ে যেত। কোন কি আপনি? বৌমা, তুমি একা একা বাগানে কিছু কোন সময়? আমি তো কিছুই জানি না, আমি তো ঘরে শুয়ে আছিলাম। তোমারে কতবার করে নিষেধ করছি তুমি একা একা বাড়ির বাইরে যাও না। বৌমা, তুমি একা একা ওই বাগানে গেছো কেন? আসলে আম্মা, আমি আমার নিজ কানে শুনলাম আপনি আমার ডাকতেছেন, বৌমা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আপনি নাকি বিপদে পড়ছেন। তাই তো আমি আপনার কাছে সুইটা সুইটা যাইতেছিলাম। আসলে হয়েছে কি বিয়ে জানেন, এই বৌমা অ্যাক্সিডেন্ট করে চোখ দুইটা হারানোর পরে থেকে আমার এত খেয়াল রাখে, মনে করেন যার কোনের মতনই না। যেখানে এই বৌমা যায় খালি আমার কণ্ঠ শুনতে পারে। বৌমা আমার অনেক ভালোবাসে বিয়ে সাহেব, বুঝছেন? আর তাছাড়া এই কোটিপতি বাড়ির অন্ধ বউ, এই অন্ধ হয়ে থাকা আমার না খুব কষ্ট হয়ে যায়। আরে কবে যে এই চোখের জ্যোতি ফিরে পাইবো? আম্মা, আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমার চোখের আলো না থাকুক, তবুও বিপদে আপদে আপনার পাশেই আমি থাকবো। বৌমার আমার জন্য খুব তো মায়া। কবিতা, হ্যাঁ মা। তোর ভাবিরে নিয়ে ঘরে যা। আসো ভাবি, আসো। যাও মা, যাও, যাও। জামাই বাবাজি, জি আম্মা। দেখতেছো না তোমার তাও সাহেব আছে, আমার বিয়ে গেছে, বুঝো নাই? বাজারে যাও, গরুর গোস্ত আর হলো ইলিশ মাছ নিয়ে আসো। আচ্ছা আম্মা, ঠিক আছে। আমি নিজে হাতে রান্না করে আমার বিয়ে খাওয়াবো। আচ্ছা আম্মা, তাহলে যাই। যাও, যাও। বাবাজি, ঘোরার বাড়িতে একটা পানাই দেন। আচ্ছা আসেন। আর রুবেল ভাইজান, খুব হাসি খুশি দেখা যাচ্ছে। এই হাসতে হাসতে কোথায় যাচ্ছ? ভাইজান, ব্যাপারটা হইলো ওই তাও আইছে, মানে আপনার শ্বশুর আইছে, তাই একটু বাজারে যাইতেছি। আম্মা যাইতে কইছে ইলিশ মাছ আর হইলো গরুর মাংস আনতে। তাই নাকি? আমার শ্বশুর আসছে?
আচ্ছা যাও, আরেকটা কথা, বেশি দেরি করবে না কিন্তু, ঠিক আছে? এক দৌড়ে যাবে, সদেগুলো নিয়ে তাতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাইজান। চো 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 চো। ঘর জামাই থাকলে কেমন লাগে দেখো, বাড়ির সব কাজ করেও সব মন জোগাতে পারো না। অথই, হ্যাঁ তোমাকে না কতবার বলেছি বাড়ি কোনো কাজ তোমায় করতে হবে না? এটা তুমি কেমন কথা বললে বলো তো? আমি বাড়ির বউ, আমার সংসারের কাজ আমি করব না তো কে করবে? হ্যাঁ, কাজ করবে, তোমার নিজের কাজগুলো তুমি করবে, বাড়ির বাকি সব কাজ বাড়ির কাজের লোক আছে তারা করবে, তুমি কেন করতে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেই পরেরটা পরে বোঝা যাবে, এবার নিজের কাজ তো নিজেকে করতে দাও, এইটুকু আমি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাস্তায় শুনলাম আপনি আসছেন, তাড়াহুড়ো করে চলে আসলাম। বাবাজি একটা কথা ছিল, যদি মনে কিছু না করে কথাটা বলি। জি আব্বা বলুন। আমি কইতে চাইছিলাম কি, মা ও ছই যদি আমার বাড়িতে কটা দিন থাকেই তো আমার মনটা না কেমন কেমন করে লাগতেছে, আমার মনটা চাইতেছে অথই আমার এখানে গিয়ে কটা দিন থাক। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বলেছেন অথই যাবে, কোনো সমস্যা নেই। তোমার আম্মা যদি কিছু কয়। আমার আম্মাকে বোঝানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়েই গেল, এবার চলো সবাই একসাথে মিলে খাই, আমরা খেতে দিব। বাবা তুমিও চলো। মা, এটা কি শুনলাম? সত্যি সত্যি যদি ভাবি তার বাপের বাড়ি চইলা যায়, তখন তারে মারমু কেমনে? তুই কি পাগল? হ্যাঁ, ওই বাড়িতে গেলেই তোর আমাকে লেগে সুবিধা হবো। মনে কর বোমার বাপের বাড়িতে যাই থাকবো, আমরা কয়েকদিন পরে বোমার আনার সুতাই যাবো, আর ওইখানেই কামটা শেষ করে আমো। তাইলে মনে কর আমাকে কোনো দুর্নাম হইব না, যাবো না সব অনেক হইব। কোটিপতি বাড়ির অন্ধ বউ বাপের বাড়ি যাই টুস। মা, তোমার যে বুদ্ধি, এই বুদ্ধির কাছে না সবাই হার মানবে। ঠিক আছে